একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। যদিও ব্লগটা করার ইচ্ছে একদমই ছিল না, আর আমার শরীরটাও ভালো নেই, আবার মনটাও ভালো নেই, মনটা খুব খারাপ। তবুও ব্লগটা আমি করছি শুধু তোমাদেরকে জানানোর জন্য, না হলে আমি করতাম না। তাই এই জাস্ট ওখান থেকে এলাম, আসার পরে একটু কাছাকাছি ছিল, সেই জামা কাপড়গুলো কাছাকাছি করলাম, এসে কোন স্নান টান করে উঠেছি, রান্না করব। আবার নিজের শরীরেরও কন্ডিশন ঠিক নেই, হঠাৎ করে কাছাকাছি করতে করতে পিঠে এমন ব্যথা উঠেছে যে আমি ঠিক করে কথা বলতে পারছি না। তো এখন জাস্ট রান্না করতে যাব, রান্না করব। আর মনটা খারাপ আছে, তার কারণটা তোমাদেরকে বলবো। ভাবছি না তোমাদের না শেয়ার করলে, আমার সব কিছুই যখন শেয়ার করি এটাও শেয়ার করা উচিত। হয়তো আমার শরীরটাও ঠিক নেই, তোমাদের আগেই এই ব্লগে বলেছি আমার শরীরটা ঠিক নেই। তো ঠিক আছে, চলো। রান্না করে এলাম, এবার খাবো। গেছে স্নান করতে, তারপরে তোমাদের জানবো। তো এই জাস্ট খেয়ে উঠলাম। তো তোমাদের আগেই বলেছি মনটা খারাপ, তার কারণটা হচ্ছে আমার পিস্তাতো ননদ হয়, তাদের একটা গাড়ি ছিল, তো গাড়িটা নতুন কিনেছে, তো সবসময় রাস্তার পাশে একটা জায়গায় স্ট্যান্ড করে রাখে। তাও হঠাৎই হ্যাঁ, কালকে রাত্রে যখন ওই 2-2:30 বাজে, সেই সময় পাশের একটা দোকানে আগুন লেগে গেছে। আর গাড়িটা যেহেতু একদম দোকানটার সাথেই স্ট্যান্ড করা ছিল, তো ওখান থেকে কিছু আগুনের হয়তো ফুলকি টুলকি কিছু এসে ওই গাড়িটায় পড়েছে, আর গাড়িটা পুরো পুড়ে গেছে। সেজন্য সবারই মনটা খারাপ। আর হ্যাঁ, আমার পিসি শাশুড়িরা এসেছিলো, আমরাও গেছিলাম দেখতে। তাই ওদের খুব মন খারাপ, কারণ এরকম হঠাৎই একটা জিনিস এরকম হয়ে গেল তো খারাপ সবারই লাগে, আমাদেরও লাগছে। আর এই যে আওয়াজ শুনছো, এটা জাস্ট আমাদের ছাদটা রিপেয়ারিংয়ের কিছু কাজ হচ্ছে ছাদে, এই আওয়াজ হচ্ছে, বাড়িতে কাজ হচ্ছে, এর মধ্যেই বললাম। তো তোমাদেরকে আমি কিছুটা ভিডিও মানে গেছিলাম, গিয়ে তুলেছি, তোমাদেরকে শেয়ার করব, তোমরা দেখো। আর সত্যিই মনটা খুব খারাপ লাগছে, পুরো পুড়ে গেছে, ভেতরের ডেকোরেশনটা পুরো পুড়ে গেছে। কেউ বলবে না ওই গাড়িটা বেশি দিন বয়স না, আর পুরোটাই গেছে। এখন ইন্স্যুরেন্স ক্লেম করা আছে, হয়তো পাবে, হয়তো জানি না কতটা কি পাবে। তো দেখা যাক, সময়ের সাথে সাথে হয়তো ঠিক হয়ে যাবে। দেখো, গাড়িটা পুরোই পুড়ে গেছে, সামনের দিকটা একটু ঠিকঠাক আছে, আর ভেতরের ডেকোরেশন সব কিছুই পুরো পুড়ে গেছে। খুবই খারাপ লাগছে।